প্রাণী জাতীয় জিনিস যদি বন্ধক রাখা হয় তাহলে এই প্রাণীর খরচ কে বহন করবে, দাতা নাকি গ্রহীতা? উত্তর হচ্ছে প্রাণী জাতীয় জিনিস যার নিকট বন্ধক রাখা হবে তিনি এই প্রাণীর সম্পূর্ণ খরচ বহন করবেন। বিনিময়ে তিনি যে পরিমাণ টাকায় প্রাণীর পিছনে খরচ করবেন ওই পরিমাণ এই প্রাণী থেকে তিনি উপকৃত হতে পারবেন। এর অতিরিক্ত যদি সে গ্রহণ করে তাহলে সেটা সুদ হিসেবে গণ্য হবে। ঋণ এবং বন্ধকের ক্ষেত্রে একই রকম বিধান। সহিহ বুখারীতে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধককৃত প্রাণী তার খরচ পরিমাণ আরোহণ করা যাবে, অনুরূপভাবে দুগ্ধ জাতীয় প্রাণী হলে তার খরচ পরিমাণ দুধ পান করা যাবে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি কারোর নিকট কোনো প্রাণী বন্ধক রাখে এই প্রাণীর পিছে যে পরিমাণ খরচ হবে ওই পরিমাণ তিনি উপকৃত হতে পারবেন। উদাহরণস্বরূপ কেউ আপনার নিকট একটি গাভী বন্ধক রেখেছে এবং এই গাভী পিছে আপনার দৈনিক ৩০০ টাকা খরচ হয়, আপনি এই গাভী থেকে দৈনিক ৩০০ টাকা দুধ পান করতে পারবেন। এর অতিরিক্ত যদি দুধ পান করে তাহলে সেটা সুদ হিসাবে গণ্য হবে। মোট কথা হচ্ছে যার নিকট প্রাণীটি বন্ধক রাখা হবে তিনি এই প্রাণীর সম্পূর্ণ খরচ বহন করবেন এবং খরচ বাবদ তিনি এই প্রাণী থেকে খরচ সমপরিমাণ উপকৃত হতে পারবেন। এর থেকে বেশি উপকৃত হলে সেটা সুদ হিসাবে গণ্য হবে।